ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। টমাস ইয়ং 1801 সালে তার দ্বিচির পরীক্ষার মাধ্যমে আলুর ব্যতিচার প্রদর্শন করেন। কখন? 1801 সালে। দ্বিচির পরীক্ষা তরঙ্গ তত্ত্বকে সমর্থন করে। দ্বিচির পরীক্ষায় সাদা আলুর উৎস ব্যবহার করা হয়। দ্বিচির পরীক্ষা আলুর তরঙ্গ প্রকৃতির প্রমাণ করে। আলু যে তরঙ্গ প্রকৃতির তা প্রমাণ করে। সাদা আলুর পরিবর্তে একবর্ণী আলু নীলে পর্যায়ক্রমিকভাবে উজ্জ্বল ও অন্ধকার ডোরা দেখা যায়। হাইগেন্সের নীতি ব্যবহার করে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় প্রদর্শিত আলুর ব্যতিচার ব্যাখ্যা করা যায়। হাইগেন্সের নীতি ব্যবহার করে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটি হলো, ইয়ং প্রথমে দুটি চির তৈরি করে। দুটি চির সুসংগতির জন্য এটা S1 S2 প্রথমে একটি উৎস থেকে মুখ্য তরঙ্গগুলো থেকে গৌণ তরঙ্গের সৃষ্টি হয়। এদিকে একটি পর্দা রাখেন। গৌণ তরঙ্গগুলো এখান থেকে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, অনুজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। উজ্জ্বল ডোরা, তাহলে এক্ষেত্রে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, অনুজ্জ্বল ডোরা, অনুজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা। এভাবে ইয়ং দ্বিচির পরীক্ষা করেন। দ্বিচির পরীক্ষা দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। দ্বিচির পরীক্ষা দশা পার্থক্য ডিভাইডেড বাই 2π এবং পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যাম্বডা, এটির মাধ্যমে দশা এবং পথ পার্থক্যের সম্পর্ক সৃষ্টি হয়। উজ্জ্বল ডোরা সৃষ্টি। উজ্জ্বল ডোরা সৃষ্টির ক্ষেত্রে দশা পার্থক্য পাইয়ের জোট গুণিতক n সমান 0 1 2 3 2π ডিভাইড বাই n। এখন দশা পার্থক্য যদি আমরা লিখি, এক্ষেত্রে যদি আমরা দশা পার্থক্য লিখি তাহলে 2π ডিভাইড বাই ল্যাম্বডা S2p মাইনাস S1p ডিভাইড বাই 2π বাই n দশা পার্থক্য। দশা পার্থক্য যদি আমরা পথ পার্থক্য বের করতে চাই তাহলে পথ পার্থক্য হলো এটি, পথ পার্থক্য ডিভাইড বাই n ল্যাম্বডা। আমরা জানি পথ পার্থক্য সমান হচ্ছে n ল্যাম্বডা, তাহলে যদি 2π বাই ল্যাম্বডা এই সাইডে নিয়ে আসি তাহলে হচ্ছে 2n ল্যাম্বডা বাই 2। n এর মান হবে 0 1 2 3, n এর মান হবে এগুলো। পথ পার্থক্য n বাই ল্যাম্বডা দ্বিচির অক্ষের উপর 0 বিন্দুর পথ পার্থক্য। এখানে যে দুটি চির আছে 0 বিন্দু, এটি হচ্ছে 0 প্রথম উজ্জ্বল ডোরা সৃষ্টি। এখানের ক্ষেত্রে পথ পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে S1 থেকে S2 থেকে, তাহলে S2 0 S1 0, তাহলে S2 0 এবং S1 0 দৈর্ঘ্য একই, তাই S2 0 থেকে S1 0 বাদ গেলে হবে 0। n বাই ল্যাম্বডা পথ পার্থক্য, n এর মান হবে 0। তাহলে প্রথম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে 0-র মধ্যে। সমীকরণে অখণ্ড পূর্ণ সংখ্যা n আসলে কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল ডোরা নির্দেশ করে। অখণ্ড পূর্ণ সংখ্যা n আসলে কেন্দ্র থেকে, এই 0 কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল ডোরার নির্দেশ করে। অনুজ্জ্বল ডোরা সৃষ্টি। দশা পার্থক্য অনুজ্জ্বল ডোরার জন্য দশা পার্থক্য হবে পাইয়ের বিজোড় গুণিতক। পাইয়ের বিজোড় গুণিতক 2n + 1 ডিভাইড বাই পাই, n এর মান হবে 0 1 2 3। দশা পার্থক্য 2n ল্যাম্বডা S2p মাইনাস S1p। পথ পার্থক্য হবে সেক্ষেত্রে পথ পার্থক্য হবে 2n + 1 ল্যাম্বডা ডিভাইড বাই 2, n এর মান 1 2 3। প্রথম ডোরা বা অন্ধকারের ক্ষেত্রে প্রথম ডোরা, 0 থেকে প্রথম অন্ধকার ডোরা n সমান যদি 1 ধরা হয়, সেক্ষেত্রে S1 S2 Q S1 Q সমান হচ্ছে 3 ল্যাম্বডা ডিভাইড বাই 2। 0 থেকে এত দূরত্বে প্রথম অন্ধকার ডোরা পাওয়া যাবে। ডোরার ক্ষেত্রে আমরা প্রথমে উজ্জ্বল ডোরাকে 0 ধরি, এরপরের উজ্জ্বল ডোরাগুলোকে প্রথম ক্রমে 1 1, এরপরগুলোকে আমরা ধরি এদিকে আরও একটি অন্ধকার, এদিকে একটি উজ্জ্বল, তাহলে দ্বিতীয় ক্রম বা 2, এরপরে দ্বিতীয় ক্রম বা
2। এখানে আমরা অন্ধকারের ক্ষেত্রে এটিকে প্রথম ধরেছি, অনেক ক্ষেত্রে 0 ধরা যায়, 0 ধরা যায়, আমরা ধরেছি 1, এক্ষেত্রে আমরা ধরেছি 2, 1, এক্ষেত্রে আমরা ধরেছি 2। এভাবে ডোরাগুলো ধরা হয়েছে। পাশাপাশি ডোরার ব্যবধান ও ডোরার প্রস্থ নির্ণয় করার ক্ষেত্রে দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব ডেল্টা এক্স নির্ভর করে যেগুলোর উপর: তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডার উপর, ডি চির থেকে পর্দার দূরত্ব ডি এর উপর, চির দুটির মধ্যবর্তী দূরত্ব এ এর উপর। উজ্জ্বল ডোরার জন্য 0 থেকে n-তম উজ্জ্বল ডোরার পথ পার্থক্য, তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যাম্বডা। 0 থেকে n-তম উজ্জ্বল ডোরার জন্য 0 থেকে n-তম উজ্জ্বল ডোরার জন্য xn ইকুয়াল টু n ল্যাম্বডা ডি ডিভাইড বাই এ। দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান ল্যাম্বডা, সেক্ষেত্রে আমরা যদি x1 মাইনাস x2d, সেক্ষেত্রে আমাদের ডেল্টা এক্স আসবে ল্যাম্বডা ডি ডিভাইড বাই এ। দুটি অন্ধকার ডোরার ব্যবধান একই ক্ষেত্রে x1 মাইনাস x2 দিলে সেক্ষেত্রে আমাদের থেকে আসবে ল্যাম্বডা ডি ডিভাইড বাই এ। এখানে ডি এর মান হলো চির থেকে পর্দার দূরত্ব, আর এ হলো উৎস থেকে উৎসের দূরত্ব, আর ল্যাম্বডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। একটি উজ্জ্বল ডোরার প্রস্থ দুটি ডোরার ব্যবধানের অর্ধেক। একটি উজ্জ্বল ডোরা বা একটি অন্ধকার ডোরা, যে কোনো একটি ডোরার প্রস্থ দুটি ডোরা বা দুটি অন্ধকার ডোরা বা দুটি উজ্জ্বল ডোরা ব্যবধানের অর্ধেক। তাহলে হচ্ছে ডোরার প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু দুটি ডোরার ব্যবধান ডিভাইড বাই 2, সেক্ষেত্রে আমরা পাই ল্যাম্বডা ডি 2a। ডেল এক্স বা ডোরার প্রস্থ ইজ ইকুয়াল টু ল্যাম্বডা ডি ডিভাইড বাই 2a। ডোরার প্রস্থে n নেই, তাই বলা যায় ডোরার প্রস্থ ডোরার ক্রমের উপর নির্ভর করে না। ডোরা কয়টি হয়েছে, কততম ডোরা তার উপর নির্ভর করে না। উজ্জ্বল বা অন্ধকার সব ডোরার প্রস্থ একই। উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা সকলের প্রস্থ একই হবে। ডোরার প্রস্থ ডেল এক্স তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই ডোরার প্রস্থ যদি বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে। ডোরার প্রস্থ ছোট হবে কখন, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে। ডোরার প্রস্থ পর্দার দূরত্ব এর সমানুপাতিক। পর্দার দূরত্ব বেশি হলে ডোরার প্রস্থ বেশি হবে। ডোরার প্রস্থ চিরের মধ্যবর্তী দূরত্ব এ এর ব্যস্তানুপাতিক। চিরের দূরত্ব বাড়ালে ডোরার প্রস্থ কমতে থাকবে, আর চিরের দূরত্ব কমালে ডোরার প্রস্থ বাড়তে থাকবে। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে এই পরীক্ষা করলে যেহেতু সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা এম বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইড বাই প্রতিসরাঙ্ক, সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, সেহেতু সেই মাধ্যমের ডোরার প্রস্থ শূন্য বা বায়ু মাধ্যম অপেক্ষায় কমে যাবে। শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে যদি আমরা এই পরীক্ষা করি তাহলে ডোরার প্রস্থ কমে যাবে শূন্য মাধ্যম অপেক্ষায়। দ্বিচির পরীক্ষার কী ফলাফল আসে? পরীক্ষা থেকে দেখা যায় আলোর ব্যতিচার ঘটে। আলোর ব্যতিচার ঘটে তরঙ্গের ক্ষেত্রে। কাজে আমরা বলতে পারি আলো এক প্রকার তরঙ্গ। তাই বলা যায় দ্বিচির আলো তরঙ্গকে সমর্থন করে। একটি উদাহরণে আসা যাক, আমরা যদি দুটি মোমবাতির আলোর ব্যতিচার সৃষ্টি করার চেষ্টা করি তাহলে ব্যতিচার সৃষ্টি করতে পারবে না, কারণ আলোর তরঙ্গ দুটি দশা পার্থক্য এক হওয়া প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে দশা পার্থক্য থাকবে, দশা পার্থক্য এক হবে না। দশা পার্থক্যগুলো স্থির থাকবে না। দশা পার্থক্যগুলো স্থির হলেও চলে, যদি দশা পার্থক্য থাকে তাহলে দশা পার্থক্য স্থির হলেও চলবে, কিন্তু এক্ষেত্রে দশা পার্থক্য স্থির থাকবে না, তাই দুটি মোমবাতি আলোর ব্যতিচার সৃষ্টি করতে পারবে না।